হিঙ্গলগঞ্জে একই কাণ্ড। তিনজন বাংলাদেশি তারা ভারতে কাজ করতে চায়, ভারতে বসবাস করতে চায়, তাই বাবা ধরেছে। দেখুন, প্রত্যেকের বাবার নাম ছান্নাত গাজী। এই তিনজনই বাংলাদেশি। ছান্নাত গাজী তিনি কে, তিনি কেন এরকম প্রশ্রয় দিলেন, তিনি টাকা পেয়েছেন কিসের জন্য, এই সব কিছু জানবো। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, এই ছান্নাত গাজীকে এবং কতদিন ধরে এরকম ভাবে এই তিনজন বাবা ধরে এখানে বসবাস করছে? দেখো, ছান্নাত গাজী হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভার একেবারে সান্ডেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া 119 নম্বরের বাসিন্দা। তিনি স্থায়ী বাসিন্দা, কিন্তু তাকে বাবা সাজিয়ে প্রায় 3 জন বাংলাদেশি বছর খানিক আগে এপারে ওপার বাংলা থেকে চোরাপথ এখানে এসে ছান্নাতকেই বাবা সাজান এবং বাবা সাজিয়ে সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, যে সমস্ত ভারতীয় ডকুমেন্ট সমস্তটাই বানিয়ে এখান থেকে প্রায় মাস 6 থাকার পরে তারা এই মুহূর্তে কেরল বা ওই সমস্ত এলাকায় তারা গিয়ে বসবাস করছে। অর্থাৎ এখানে কাজের সূত্রে সেখানে গেছেন, কিন্তু এলাকার মানুষের দাবি যেহেতু এই 3 জন এই ছান্নাতকে বাবা সাজিয়ে তারা টাকার বিনিময়ে এলাকায় অর্থাৎ বাংলাদেশি পরিবার এখানে এসে নাম তুলেছেন এবং তারা অবৈধভাবে এখানে ঢুকেছেন। ফলে যেহেতু এসআইআর প্রক্রিয়া চালু হচ্ছে, এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, সমস্ত কাগজ নিয়ে তৈরি করার জন্য দৌড়দৌড়ি করছে। তখনই সামনে আসে এই 3 জন, অর্থাৎ ছান্নাতের আরো 3 ছেলে রয়েছে, কিন্তু তারা তো এসিও, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে বছর খানিক আগে থেকে ভোটার কার্ডে নাম উঠেছে আরো 3 ছেলে। এই 3 ছেলে এলেন কোথা থেকে? তারা অবৈধভাবে বাংলাদেশে এসে এই ছান্নাতকে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলেছেন, এমনটা অভিযোগ করছেন এলাকার মানুষজন। ছান্নাতকে মোটা অঙ্কের টাকা দিয়েছে, তারপরেই আধার কার্ড হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এখন ভিন রাজ্যে গিয়ে কাজকর্ম। ছান্নাত গাজী আপনার ছেলে না, ওটা ভাইয়ের ছেলে। এর অ্যাকচুয়ালি বাড়ি কত? বাড়ি বাংলাদেশি বাড়ি, বাংলাদেশি বাড়ি। এখানে কিভাবে করলো ভোটার কার্ড? ওই চাচার উপলক্ষে করেছে, চাচাজি চাচা চাচি তাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছান্নাত গাজী 3 ছেলে বাংলাদেশি। বাংলাদেশি আছে তোমার, একটা দুটো তিনটে আছে। 3 ছেলে বাংলাদেশি? হ্যাঁ, সেরাজ আছে না, সেরাজ বলে একটা ছেলে আছে, আর গোলাম রসুল একটা আছে, আর ওই রাজু গাজী একটা আছে। আমি তো নতুন এসেছি, আমি এখনো সঠিকভাবে জানি না, এগুলো খোঁজ খবর নিয়ে আমি জানাবো সেটা সঠিকভাবে। আমরা বিডিও অফিস জানাবো, যেখান থেকে আমার কাজ করা আছে তাকে। এখনো পাইনি আমি। আর রাজনৈতিক চাপানুতর তুঙ্গে এরা হচ্ছে ছান্নাত গাজী ছেলে নয়, এরা বাবা সাজিয়ে ওপার বাংলা থেকে এসে আজকে বছর 4 হচ্ছে এবং ভিন রাজ্যে এরা কাছে সূত্রে বেরিয়ে যায় এখান থেকে বাবা সাজিয়ে, এবং এটা সম্পূর্ণ টিএমসি নেতাদের মদদে এবং এদের বিগ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে এবং সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা এরা পাচ্ছে। একদম কনফার্ম এদের বাড়ি বাংলাদেশ। সবই টিএমসির ভোট ব্যাংক বাড়ানোর জন্য। তবে আমাদের এলাকায় এখন বর্তমানে এরা থাকে না, এরা ভিন রাজ্যে কাজের সূত্রে চলে যায় এবং ভোটের সময় এরা ভোট দিতে আসে। ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না, এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং এই জায়গায় এটা তো আমরা বলতেই পারবো না যে এটা কোনটা কি আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে। এমন কোনো অভিযোগ যেটা উঠছে যেটা যদি সঠিক হয়, আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। না, যদি অবৈধ কোনো কিছু হয় সেটা থাকবে কেন? কখনোই থাকা উচিত না।